এটা গোটা রাজ্যের মেরুদণ্ডটা আমার মতে সোজা হচ্ছে। এটা একটা মেরুদণ্ড সোজা হওয়ার বছর, ঠিক আছে। এইখানে যা যা অন্যায় হচ্ছে, তবে একটাই পাবলিকের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এবার যা যা অন্যায় হচ্ছে রাজ্যটাকে কারোর হাতে ছেড়ে দেবেন না। নিজের মেরুদণ্ড সোজা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করুন। আমরা যাদের মাথায় বসিয়েছি তাদের এটা নৈতিক দায়িত্ব, তারা আমাদের শত্রু নয়। তারা ওপরে বসে আছে, আমরা আমাদের ট্যাক্সের টাকা পে করছি তাদের ফাংশনিং এর জন্য। তারা যদি নিজের কাজটা ঠিকমতো না করে তাহলে আমাদের ট্যাক্সের টাকাটা দেওয়ার কোনো মানেই হয় না। এই মুহূর্তে রয়েছি আমরা হাজরা ক্রসিং এ, যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ি। এই মমতা ব্যানার্জির ঠিক পাশেই আমাদের এই টলিপাড়ার মানুষজন এবং তার সঙ্গে বহু সাধারণ মানুষজন এসে অবস্থান বিক্ষোভ করছে। ঠিক এক মাস আগে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে আমাদের এই শহরে, আর এক্ষুনি পরমব্রত চট্টোপাধ্যায় এসছে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। অঞ্জনা বসু এই মুহূর্তে রয়েছে এই প্রতিবাদ মিছিলে। আসে অসংখ্য টলি স্টার, সিরিয়ালে কাজ করেন, কড়াকুশলীরা রয়েছে এই মুহূর্তে এখানে, আর রয়েছে সাধারণ মানুষ। একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং একটাই স্লোগান, উই ডিমান্ড জাস্টিস আর উই ওয়ান্ট জাস্টিস। এই তিলোত্তমার এই পরিস্থিতিতে টলিগঞ্জের মেরুদণ্ডটাও কি সোজা হচ্ছে ইন্ডাস্ট্রির? এটা গোটা রাজ্যের মেরুদণ্ডটা আমার মতে সোজা হচ্ছে। এটা একটা মেরুদণ্ড সোজা হওয়ার বছর, ঠিক আছে। এইখানে যা যা অন্যায় হচ্ছে, তবে একটাই পাবলিকের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এবার যা যা অন্যায় হচ্ছে রাজ্যটাকে কারোর হাতে ছেড়ে দেবেন না। নিজের মেরুদণ্ড সোজা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করুন। এই যে উজ্জয়নের ঘটনাটা ঘটলো, যে দিনের আলোতে, লোকে তো বলে রাত্রিবেলা, এই যে আমাদের শাসক নিয়ম বানিয়েছে যে রাত্রিবেলা সিকিউরিটি দিতে পারবো না, সন্ধ্যের পরে বেরোবেন না, এটা তো দিনের বেলায় ঘটলো। কিন্তু পাবলিক, নর্মাল পাবলিক যারা এখন ধরো আমাদের মতো যারা বিচার চাইছে, তারা কি করলো, শুধু ভিডিও করলো। তারা কিন্তু প্রতিরোধ করলো না, তারা আটকালো না, ভিডিও করলো। এটাই আমাদের থামাতে হবে। তক্ষুনি রীতিমতো ওখানেই বিচার করে দিতে হবে যে কাজটা করছে, তাহলে পরবর্তীকালে যারা অন্যায় করছে তারা 10 বার ভাববে এই কাজটা করার আগে। এটা আমাদের ফিউচার। এই যে ইন্ডাস্ট্রির একটা কালকের বড় সিদ্ধান্ত, এই ধরনের একটা যৌন নিপীড়নের কেসে একজন এমিনেন্ট ডিরেক্টর কেস বরখাস্ত করলো, সেটা তুমি কি চোখে দেখছো? এইটা বিষয়টা, পুরো বিষয়টাই একটা দিকেই যাওয়া উচিত। যাই হয়ে যাক না কেন, কেউ এই দোষের জন্য হয়তো ইয়ে হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, বা কেউ অন্য দোষের জন্য অ্যারেস্ট হচ্ছে। অ্যাকচুয়ালি মেন বক্তব্য একটাই, এই যে ঘটনাটা ঘটেছে এটার পেছনে আসল গল্পটা কি, কারা এই কাজটা করেছে, কেন করেছে, এইটা উই ডিমান্ড দ্যাট এক্সপ্লেনেশন। এবং আমরা যাদের মাথায় বসিয়েছি তাদের এটা নৈতিক দায়িত্ব, তারা আমাদের শত্রু নয়। তারা ওপরে বসে আছে, আমরা আমাদের ট্যাক্সের টাকা পে করছি তাদের ফাংশনিং এর জন্য। তারা যদি নিজের কাজটা ঠিকমতো না করে তাহলে আমাদের ট্যাক্সের টাকাটা দেওয়ার কোনো মানেই হয় না। তাহলে এটা কি একটা আইওয়াশ, এই যে কালকের ঘটনাটা? হতে পারে আইওয়াশ, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যতই যা আইওয়াশ হোক, আমার মূল বক্তব্য হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা যাতে আর না ঘটে, এবং যদিও বা ঘটে 10 বার যাতে যারা অন্যায় করেছে 10 বার যাতে ভাবে, তারা যাতে ভয় পায়। মানুষের মনে এই ভয়টা দরকার। বাইরের দেশে ক্যাপিটাল পানিশমেন্ট আছে, এখানেও হলে মুশকিলটা হচ্ছে যে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট পাওয়ার আগে দোষী ধরাই পড়বে না, সামাও ধামাচাপা পড়ে যাবে। তো ক্যাপিটাল পানিশমেন্ট এসে কোনো লাভ নেই। আসল হচ্ছে আমাদের জনতাকে জেগে উঠতে হবে, যেখানে যে অন্যায় হচ্ছে সেটার প্রতিরোধ করতে হবে, এবং গভর্নমেন্টকে নিজের কাজটা করতে হবে। যার যেটা কাজ সেটা করতে হবে, তাহলে এই রাজ্য আরো সুরক্ষিত হয়ে যাবে। আমাদের রাজ্য হচ্ছে সুভাষ চন্দ্রের রাজ্য, এখানে এই ধরনের ঘটনা ঘটে না। যাই হোক, কিন্তু এই রাজ্য আজকে গোটা পৃথিবীকে যে এক করতে পেরেছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। এবার আশা করছি যে বিচার যাদের হাতে আছে তাদের কাজটা তো আমরা করতে পারবো না, আমাদের হাতে যেটা আছে আমরা সেই কাজটা করে যাব। এটা হতেই থাকবে যতদিন না সুবিচার হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।